নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও আমাদের এক নতুন অতিথিকে নিয়ে, অপরাজিতা পাল ম্যাডামকে সঙ্গে নিয়ে। তো আমাদের আলোচনা আপনারা শুনতে থাকুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমরা ম্যাডামের সাথে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো প্রথমেই বলবো যে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে আজকে আমার এখানে এসে। শুনেছি এবং মাঝে মধ্যে দেখেওছি, তো ইচ্ছে ছিল আসার, কিন্তু ভালো লাগছে। বাহ। তো ম্যাডামের পরিচয় একটু জেনে নেবো ম্যাডামের কাছ থেকে। আমি বরকাটলি এইচএস স্কুলে একজন টিচার, ওই স্কুলেই পড়াই। 22শে ডিসেম্বরে আমি আমার অফার পাই এবং ওই স্কুলেই আমার জয়েনিং। তো 2.5 বছর ধরে ওই স্কুলেই আমি শিক্ষকতা করছি। বাহ, ধন্যবাদ ম্যাডামকে। তো জেনে নেবো যে শিক্ষকতা পেশায় কিভাবে আসা হলো? এই পেশায় আসা মানে ছোটবেলা থেকে আমার বাবা চাকরি করতো, তো ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল, মানে কি করব সেটা ডিসাইড হয়নি, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি একটা চাকরি করব। তো আস্তে আস্তে বড় হয়ে ওঠার পরে নিজের মনে হয়েছিল আমি নার্স হব বা নার্সিং পড়াশোনা করব। বাবার ইচ্ছে ছিল না, বাবার ইচ্ছে ছিল যে বাবা শিক্ষক হতে চেয়েছিল, কিন্তু বাবা শিক্ষক হতে পারেনি, তো আমি যেন শিক্ষক হতে পারি। তো সেই জন্য বাবার ইচ্ছাটা বাবা চেয়েছিল আমি যেন পূরণ করি। তো এইভাবেই এই লাইনে এসেছি। মানে ফার্স্টে গ্র্যাজুয়েশন করেছি বেঙ্গলি অনার্স নিয়ে, তারপর বিএড করেছি, টেট দিয়েছি বাবার ইচ্ছেটা পূরণ করার জন্য। আর তারপরে বাবার মানে ইচ্ছেটাই পূরণ হয়েছে। টেট দিয়ে যখন আমি চাকরি পেয়েছি, মানে বাবার ইচ্ছে পূরণের জন্যই এই লাইনে আসা। আচ্ছা, বাহ, খুব সুন্দর। বাবার স্বপ্ন পূরণ হয়েছে, মেয়ে স্বপ্ন পূরণ করতে পেরেছে, একটা বিশাল পাওনা না মেয়ের কাছেও বাবার কাছেও। তো এরপরে জেনে নেবো যে আপনার কাছে আদর্শ শিক্ষক বা শিক্ষার্থীর মধ্যে মানে এক সম্পর্কটা কেমন হওয়া উচিত? আমার মনে হয় শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটা বন্ধুত্বর মতো। কারণ যতক্ষণ আমি বন্ধু হতে পারবো, শিক্ষার্থী তো আমাকে বলবে না ওর ওর কোন জায়গায় সমস্যা। প্রথমে আমাকে ওর ওর জায়গায় যেতে হবে, এবং ওই যে গ্যাপ, আমি শিক্ষক আর শিক্ষার্থী এই মাঝখানে গ্যাপটা আমাকে শেষ করতে হবে। আমাকে শিক্ষার্থীর জায়গায় যেতে হবে, ওর মতো করে ও যেন বুঝতে পারে ম্যাম আমার মতোই চিন্তাধারা, মানে চিন্তাধারা বলতে আমার মতোই, মানে ম্যাম একটু বেশি বিশাল কিছু এরকম যেন ভয়টা না থাকে। তো তখন একটা ভালো একটা সম্পর্ক আসবে। আর তখন যখন আমি ওকে একটা কিছু ওর কাছে তুলে ধরবো, ওর সমস্যা বুঝতে পারলো কি না সবটা জানতে পারবো, তখন আমার মনে হয় শিক্ষাটা ভালো হবে। ঠিক, একদম। তখন শিক্ষক মানে শিক্ষার্থী শিক্ষকের কাছে ভালো করে তার শিক্ষাটা নিতে পারবে ইজিলি ভাবে। হ্যাঁ, বা ওর ওর যে কোনো সমস্যা, পড়াশোনা না, যে কোনো সমস্যা ও শেয়ার করতে পারবে। এরকম ভয় থাকবে না যে ম্যামের কাছে বললে ম্যাম কি মানে খারাপ বলবে না বকা দেবে, এরকম সম্পর্কটা যেন বন্ধুত্বের মতো হয়। ঠিক, একদম এটাই হওয়া উচিত। হ্যাঁ, ঠিক। আর এই যে শিক্ষক ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আছে না যে পিছিয়ে পড়ে বা তারা পড়াশোনার প্রতি আগ্রহটা কম দেখায়, তাদের জন্য আপনি কিভাবে এগিয়ে যাবেন? তাদের জন্য আমি যখন ক্লাস করি তো যতই ওদেরকে চেষ্টা করি ওদের সাথে কথা বলতে, কিছুক্ষণ কথা বলি আবার একটু চুপ হয়ে যায়। তো ফার্স্ট যেটা করি, কিছুদিন একটা ক্লাসে যাওয়ার পর তো নিশ্চয়ই ক্লাসের মোটামুটি স্টুডেন্টদের জেনে ফেলি কিরকম। তো ওদেরকে আমি একটু ফার্স্ট বেঞ্চে এসে বসাই, কারণ ওরা সবসময় চাই একটু একটু দূরে দূরে থাকি। তো ফার্স্ট বেঞ্চে বসাই আর ওদের সাথে যে কোনোভাবে কথা বলার চেষ্টা করি যে তুমি বুঝেছো কি না, বা এটা, বা গিয়ে পড়াশোনা ছাড়াও অন্যরকম গল্প, আজকে কি খেয়ে এসেছো বা বাড়িতে কি করেছো, কালকে গিয়ে পড়েছিলে, তো অনেক সময় বলে না পড়িনি, তো কি করেছো, বা ওদের কোনো একটা গল্প জানার চেষ্টা করি। ও যেন আমার সাথে একটু কথা বলে, যখন ও কন্টিনিউ আমার সাথে এভাবে কথা বলতে থাকবে, নিশ্চয়ই কোথাও না কোথাও আমার প্রতি যেন একটু ওর ভালোবাসা তৈরি হয়। তাহলে আমি যখন ওকে কিছু বলবো, ও না শোনার চাই, যদি নাও শুনতে চায় কিছু তো শুনবে। যদি আমাকে ভালোই না বাসে তাহলে কিন্তু শুনতে চাইবে না। চেষ্টা করি ওই ভালোবাসাটা যেন তৈরি করতে পারি, তাহলে মানে ওর সাথে ও কি করছে বা ও কি খেয়ে এসেছে, ও আজকে কি কি করেছে, এগুলো একটু কথা, ওর কি ভালো লাগে, হ্যাঁ কি ভালো লাগে, ওর বাড়িতে কে কে আছে, সবটা একটু জানার চেষ্টা করি। তো ওর সম্পর্কে যখন কোনো কোয়েশ্চেন করি পড়াশোনা ছাড়া, তো ও একটু ইয়ে হয় যে আমাকে ম্যাম কোয়েশ্চেন করছে, তো ও একটু আনন্দ পায়, ও একটু উত্তর দেয়, আমাকে তাহলে ভালোবাসে। তখন যখন এরপরে যখন পড়াশোনা নিয়ে একটু প্রশ্ন করি, তখন দেখি হ্যাঁ একটু একটু উত্তর দিচ্ছে। তো এরকম ভাবেই চেষ্টা করি যে ওদেরকে একটু
আগে ফ্রি হতে হবে হ্যাঁ, ওদের সাথে। ফ্রি হতে হবে। একদম তাই। তো এরপরে জানতে চাইবো যে আপনাদের স্কুলে মানে বাচ্চাদেরকে আরো মানে উৎসাহ দেওয়ার জন্য কি কি অ্যাক্টিভিটিগুলো করা হয়? অ্যাক্টিভিটির মধ্যে এই স্মার্ট ক্লাস আছে, যাতে ওই ভিডিওর মাধ্যমে যে লার্নিং অ্যাপগুলি এগুলির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে যেন ওরা যে নর্মালি যে পড়াশোনা করছে এতে একটুখানি মানে ইয়ে হয়, ইন্টারেস্ট পায়। আর তাছাড়া প্রতিদিন ক্লাসে যখন যাই চেষ্টা করি একটু আজকে একটু অন্যভাবে নিজে পড়াশোনাটা একটু করাবো, কারণ প্রতিদিন সেই একইভাবে করলে ওরাও একঘেয়ে হয়ে Boring যায়। হয়ে যায়। হ্যাঁ, গিয়ে বিভিন্ন ফার্স্টে একটুখানি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে একটু চেষ্টা করি কোনো একটা কুইজ বা অনেক ধরনের গেম আছে যেগুলি করা যায় ক্লাসে, তো চেষ্টা করি এগুলি করতে, তাহলে একটু অন্যরকম হবে, প্রতিদিনের ওই একঘেয়েটা যেন আমার না থাকে। আমি চেষ্টা করি আমার ক্লাসগুলি তারা উৎসাহ পায় পড়াশোনার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। তাছাড়া খেলার সময় আছে, ওই টাইমে খেলতে পারে। তারপর ওদের চাও অনেকদিন গেলে বলবে যে ম্যাম আজকে না পড়তে ইচ্ছে করছে না, তো তখন আমি জোর করে পড়াই না, ফার্স্টে ঠিক আছে তোমাদের পড়তে ইচ্ছে করছে না, ঠিক আছে ওদের সাথে একটু গল্প করি, গল্পের ছলে আমি আস্তে আস্তে ওই পড়াশোনায় একটু ঢুকি। গল্পের হ্যাঁ, মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের ওখানে হোস্টেল আছে, দুটো হোস্টেল আছে, তো ওইখানে অনেক স্টুডেন্ট আছে, তো বুঝি ওরা তো বাড়ি থেকে অনেকটা দূরে, মানে বাবা মা ছাড়া থাকে হোস্টেলে, তারপর নিজেরা একা একা মানে নিজের কাপড় ধোয়, খাবারটা নিয়ে খায়, ওদের কষ্টটা বুঝি যে এত বড় হয়ে গেছে এখনো বাবা মা ছাড়া থাকতে পারি না। আর এই ছোট ছোট বাচ্চাগুলি তো ঠিকই কষ্ট হয়, তো তার জন্য ওরা ওদের যা সমস্যা অনেক সময় বলে যে আর এরকম আছে কিছু তো বাচ্চা বাড়ি থেকেও আসে, তো ওইখানে ওই জায়গার অনেক বাচ্চারা আছে মানে দারিদ্র ফ্যামিলির, ঠিক আছে, তো এরকম একদিন বাচ্চা এরকমও হয়েছে আমার সাথে যে মানে মনোযোগ নেই, বাবা কি হয়েছে তুমি আজকে এরকম কেন, কিছু বলছে না। তো পরের দিনও সেম, তো ওকে আমি একটু ভালো করে কথা বলার চেষ্টা করছিলাম যে কি হয়েছে তোমার, ম্যাম আমি খেয়ে আসিনি। কেন খেয়ে আসুনি কেন, আজকে ছিল না বা মানে কিছু আনতে পারেনি বাবা, তো তার জন্য আজকে খেয়ে আসিনি। তো আচ্ছা ঠিক আছে, তো আমি সেটা বুঝতে মানে বোঝার চেষ্টা করি যে যে জায়গায় খেয়ে আসেনি কিভাবে শুনবে, ঠিক আছে, তখন বললাম যে না একটা বিস্কিট খেয়ে আসো, একটা বিস্কিট টাকা দিলাম যে একটু বিস্কিট বা কিছু খেয়ে আসো, না ম্যাম খাবো না, ওরা আবার নেবেও না, খাবেও না, তারপর মিড ডে মিল খেয়ে নেবো, তাহলে তুমি একটু তাড়াতাড়ি মিড ডে মিলটা খেয়ে নাও যেহেতু হয়ে গেছে, এরকম বলে ওদের সমস্যাটা বোঝার চেষ্টা করি এইভাবে আর কি। তো এরকমই আরেকটা স্মরণীয় ঘটনা শিক্ষকতা লাইফে আপনার কাছে শুনে নেব। স্মরণীয় ঘটনা প্রত্যেক দিনই যখন ক্লাসে যাই না, মানে নতুন নতুন চ্যালেঞ্জ, মানে অনেকদিন অনেক রকমের মানে সমস্যা, হ্যাঁ হ্যাঁ সমস্যার মুখোমুখি হই, অনেকদিন অনেক ভালো লাগার, প্রতিদিনই কিছু না কিছুর মুখোমুখি হই। এরকমই একটা ঘটনা শুনে নেব। একদিন আমি স্কুলে গিয়েছিলাম, তো স্কুলে যাওয়ার পরে একটা স্টুডেন্ট এসে আমাকে বলছে যে ম্যাম তোমাকে আজকে মানে ভালো লাগছে দেখতে, মানে প্রোগ্রাম ছিল আর কি, আজকে আমাদের ক্লাস করাবে, না বাবা আজকে তো অ্যানুয়াল স্পোর্টস আছে, তো আজকে তো ক্লাস হবে না, না না আজকে তো ভালো লাগছে, কালকে ক্লাসে যা দিয়েছিলে পড়া আজকে কিন্তু আমি তাড়াতাড়ি শিখে এসেছি, আর তার জন্য আমি কিন্তু শিখে এসেছি, আজকে ক্লাস হবে, আজকে হবে না কাল হবে, কাল এসে পড়াটা নেব। তো এটা কেন আমার কাছে স্মরণীয়, আমি যখন যেতাম ওই বাচ্চাটা শুনতো না আমার কথাটা বেশি, তো ওই দিন আমার কাছে যে এই বাচ্চাটা এসে আমাকে এরকম বললো, কিন্তু সে প্রথম দিন থেকে ওকে যখন বলতাম ও একটুখানি শুনতো, একটু মানে আমাকে ততটা পাত্তা দিত না, কিছু একটা বললে এইভাবে থাকতো। তো ওই দিন আমার মনে হলো আমি হয়তো মানে ওকে ওর মনে একটু হলো জায়গা করতে পেরেছি, যে ও মানে আমাকে বেসেছে, এবং আমি যেটা দিয়েছি একটুখানি শিখে এসেছে, মানে নিশ্চয়ই ভালো তো বেসেছে। প্রথম দিন থেকে ও 3-4 মাস আমার কথাটাই শুনতো না ভালো করে, আমি দেখতাম একটু বললে মানে মানে শুনছি না এরকম টাইপের থাকতো আর কি। কিন্তু সেটাই আমার কাছে ওইটাই যে ওই যে বাচ্চাটা 4-5 মাস আমার কথাটা শুনতো না, তারপরে আবার নতুন একটা ক্লাসে উঠেছে, তখন তো আরও শুনতো না, একটু বড় হয়েছে, 7 থেকে 8-এ উঠেছে, তো বড় হয়েছে আরও শুনছে না, তো যখন এই কথাটা বললো তো আমার মনে হ্যাঁ ও হয়তো ওর কাছে একটু জায়গা করতে পেরেছি। ঠিক, এটাই খুব সুন্দর একটা গল্প শুনে নিলাম ম্যামের কাছ থেকে। পরে যে একটা বর্তমান একটা ছেলে বা মেয়েকে কিভাবে গড়ে তোলা উচিত আমাদের পেরেন্টসদের বলুন বা টিচারদের বলুন। ফার্স্টে প্যারেন্টসদের বলছি, প্যারেন্টসদের দেখবে বাচ্চারা না যেটা দেখে সেটাই শেখে। আমার একটা 1 বছরের 3 মাসের একটা বেবি আছে,
তো ইদানিং ও শিখেছে, ওকে আমরা বলেছি হাই বলো, ও হাত নাড়ে বলে হাই। আর ওকে যখন বলি হ্যালো বলো, ও হ্যালোটা এভাবে বলবে হ্যালো। কারণ ও কন্টিনিউ দেখে যে আমাদের ফোন এলে আমরা ফোনটাই মানে হাতের কানের কাছে নিয়ে হ্যালোটা বলি। তো এটা থেকে মানে কি বুঝতে পারি যে যেটা দেখছে সেটাই কিন্তু শিখছে। কিন্তু আমরা বললাম যে বাবা তুমি এটা বলবে না, এই বাজে কথাটা বলবে না, এই বাজে জিনিসটা করবে না, কিন্তু সেটা মুখে মুখেই রয়ে গেল। আমরাই কোনো না কোনো সময় সেই বাজে কথাটা বলছি, সে দেখলো বিভিন্ন কারণে আমরা কাউকে বাজে কথাটা বলছি। তো ওই শিক্ষাটা কি আমার মুখে মুখেই রয়ে গেল, ও তো আমার কাছ থেকে কিছু শিখলো না। তো আমার আগে নিজেকে, আমি যেভাবে আমার বাচ্চাটাকে গড়তে চাই, আমার আগে ওইভাবে আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, আমার আচরণটা আগে ঠিক করতে হবে। সে তাকে বলছি বাবা আইসক্রিম খেতে নেই, আমি অথচ বসে বসে আইসক্রিম খাচ্ছি, তো ও সেটা ওই মুখে মুখেই থাকবে, ও কিছুই শিখবে না, ঠিক না? একদম। তো ওকে আগে আমি নিজে যে আমার বাচ্চাটাকে আমি কিভাবে করতে চাই সেই জিনিসটা আগে আমরা বাবা মারা সেভাবে তৈরি হতে হবে, তাহলেই বাচ্চা শিখবে। কারণ বাচ্চা সবচেয়ে বেশি শেখে তার বাবা মা আর শিক্ষক থেকে। আর সত্যি কথা বলতে দেখবেন যদি একটা বাচ্চার মানে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট হয়, সবচেয়ে বেশি মানে একটু ঈর্ষা না করে সবচেয়ে বেশি যদি খুশি হয় এই তিনটে মানুষ হবে, বাবা মা আর শিক্ষক। বাকিরা খুশি হবে কিন্তু ওদের মতো না, ওদের মনে খুব খুশি, এই তিনটে মানুষ একদম ভীষণ খুশি হবে, বাকিরা একটু হলেও একটু কম থাকবে এটাই, বা একটু মনে হবে ও ভালো রেজাল্ট করেছে, ভালো হয়েছে ওর লাইফে, আমার ছেলেটাও যদি করতো, কোথাও না কোথাও থাকবে, এটা বাস্তব। তার জন্য মনে হয় যে এই তিনটে মানুষ যদি একটা বাচ্চাকে ভালোভাবে গড়ে তুলতে পারে তাহলে অবশ্যই বাচ্চাটা ভালোই হবে। আর বাবা মা একটুখানি পজিটিভ ভাবে থাকলে, পজিটিভ চিন্তাধারা রাখলে বাচ্চাটা ইয়ে হবে। সাথে একটুখানি দেখুক না যে আমার বাচ্চাটা কি শিখে আসলো আজকে, একটুখানি বসি বাবা পড়তে বসো, একটুখানি দেখে দেখে রাখ। কারণ বাচ্চারা ওরা তো চাইবেই একটু না পড়ে টড়ে একটু খেলা টেলা করার, তো একটুখানি ওদেরকে একটুখানি দেখে রাখার যে খেলার টাইমে খেলা, কিন্তু পড়াটা পড়ছে কিনা, আজকে কি পড়লো, মাস্টারের পড়াটা ঠিক শিখে এসেছে কিনা, টিচার তো দিচ্ছে, কিন্তু যদি একটু যদি বাড়িতে না করে বা তাহলে তো সে যেটা শিখলো সেটা একটু পরেই ভুলে যাবে, ঠিক না? একটুখানি পড়লে তাহলে তার পরের দিনের পড়াটা আরো এগিয়ে যাবে, মনেও থাকবে বাড়ি ঘরে একটু। তার জন্য বাবা মা, তো শিক্ষকের আচরণটাও সেম, সে কিন্তু নকলকে এই তিনজনকেই করে, তার আচরণের মধ্যে হয় বাবার আচরণ থাকবে, নয়তো মার মতো কথা থাকবে, নয়তো টিচারের কিছু কিছু ইয়ে থাকবে। ছোটবেলায় বাচ্চারা খুব কপি করে, কিন্তু এই তিনজনের আচরণ ব্যবহার সবটাই আমার মনে হয় একটা বাচ্চার উপর অনেক প্রভাব ফেলে, বাচ্চা গড়ে ওঠার আদর্শ, গড়ে ওঠার অনেক আদর্শ। আর তাদের যে টিচার ভালো লাগবে সেই মানুষটাকেই কিন্তু সে মানে মনে রাখবে, কপি করবে ওই টিচারের মতো, ঠিক না? আমিও যখন এখনো পড়াই বা আমারও ওই যে টিচারকে ভালোবাসতাম ওদের কথা মনে পড়ে, মানে ওই ম্যাডামের মতো করে যদি আমি বলতে পারি, ওই ম্যাডামের মতো করে যদি আমি পড়াতে পারি, কারণ ওই ম্যাডামের পড়াতে আমার ভালো লেগেছে, মানে এরকম কোনো না কোনো মনে হয় আর কি। এটা হয়, এটা সবাইকারই হয়। আমরাও যখন ছোট ছিলাম মনে হতো বাড়িতে খেলার মাধ্যমে মানে ওই টিচারকে নকল করে নিজের শিক্ষকতা ইয়ে করতাম আর কি, যে আরেকজনের উপর যে এইভাবে পড়বা, চেয়ার টেবিলকেই বানাতাম স্টুডেন্ট, তাদেরকে বলতাম যে এইভাবে হতে হবে, এইভাবে হবে। আবার খারাপটাও পড়ে, কোনো একটা বাড়িতে দেখলে বাবা বা মার দ্বারা কোনো একটা খারাপ কোনো কিছু একটা দেখলো, তখন সে কিন্তু যখন ওই খারাপটা দেখবে ওর মধ্যে চলে আসে, ও করছে, কারণ বাবা মা করছে তো কি আছে, ঠিক না? তো আমরা বললে তুমি কেন করেছো, বাবা তো করেছে, মা তো এটা করেছে, তার জন্য বাচ্চাকে মানে যেভাবে গড়তে যায় আগে আমার মনে হয় বাবা মাকে একটুখানি নিজেকে একটুখানি ওই রকম শুধরে নিতে হবে। কারণ আমি যেটা করব এটারই প্রতিচ্ছবি আমার বাচ্চার উপর থাকবে। পজিটিভ হতে হবে বাবা মাকে আগে, তারপরে মানে বাচ্চাকে পজিটিভ করে তুলতে হবে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। কথায় বললে হবে না, কাজে করতে হবে, আচরণটাকেও চেঞ্জ করতে হবে। ঠিক, একদমই তাই। তো এরপরে ম্যামের কাছ থেকে যে একজন স্টুডেন্ট তার নিজের লক্ষ্য পূরণ করার জন্য কিভাবে নিজেকে তৈরি করবে? একজন স্টুডেন্ট লক্ষ্য পূরণ করতে হলে অবশ্যই তার মধ্যে একটা স্বপ্ন তো থাকতেই হবে, যে আমি এই হতে চাই বা আমি এই করতে চাই। আমি স্বপ্ন যতটুকু দেখবো আমি কিন্তু ততটুকুই ছুঁতে পারবো। যে জিনিসটা স্বপ্ন আমি দেখলাম না সেই জিনিসটা আমার মনে হয় না সেটা হয় বলে। আগে স্বপ্নটা দেখতে হবে এরকম ভাবি, আর সেটা যে মানে ঘুমিয়ে নয়, জেগে জেগে দেখতে হবে, ঠিক না? যখন সে স্বপ্ন দেখবে যে এটা হতে চাই, তখন টিচারও যেরকম ওকে অনেকটাই সাপোর্ট করতে হবে,
টিচারও আপ্রাণ চেষ্টা করতে হবে ওর কি প্রবলেম, কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় কিভাবে আরো কিভাবে বোঝালে যেন ও আর একটু ভালো বুঝতে পারে বা ভালো ওর পড়াটা হয়, যেমন স্টুডেন্টকেও ওই নিতে হবে। ঠিক ঠিক না? ঠিক, একদমই তাই। তো ম্যামের কাছ থেকে আরও একটি প্রশ্ন জেনে নেবো যে আচ্ছা, যেটা আছে আমরা সমাজে যে অনেক বাবা মা আছি যে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াতে চাই বাচ্চাদেরকে, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ালে কি বাচ্চা ইংলিশে ভালো হবে এরম ভাবি, তো বাংলা মিডিয়ামে নয়, এটা কি আসলে সত্য কতটা, এটা একটু যদি বলে দেন আমাদেরকে। না, এরকম কথা না। আমার মনে হয় যে যদি আমরা ইংলিশ মিডিয়ামে পড়ালেই ভালো হয় বা কথা বলাটা, ইংলিশে কথা বলাটা ভালো হয়, সেটা বলবো। পড়ালে যে ইংলিশ মিডিয়াম পড়ালেই ভালো হবে তাহলে তো সব বাচ্চাই খুব ভালো হয়ে যেত যতজন ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করছেন। না, আমার মনে হয় যদি টেক কেয়ারটা তিনভাবে থেকেই পাই, টিচারের থেকেও পাই, ফ্যামিলি থেকেও একটু সাপোর্ট পাই, তাহলে অবশ্যই। আর ইংলিশ মিডিয়ামে পড়ালে, বাংলা মিডিয়ামে পড়ালে এরকম না, ওই ইংলিশে ওদের সাথে একটু কথা বললে, ওদেরকে একটুখানি বলা যে তুমি তো বেঙ্গলি, মানে যে টিভিতে ওরা দেখে অনেক কিছু, তো ইংলিশে এটাও দেখো, ইংলিশের নিউজ পেপারটাও পড়ো, বাবাকে একটু সাপোর্ট করতে হবে। টিচারও মাঝে মানে ওদের সাথে একটু ইংলিশে কথা বলতে হবে, কনভারসেশনটা থাকতে লাগবে। মানে সব তিন দিক থেকে সাপোর্ট পেলে আমার মনে হয় সবটাই বাংলা মিডিয়ামের বাচ্চাও ইংলিশে সুন্দর বলতে পারবে, সামনে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, তার জন্য ওদের সাথে ইংলিশে কথা ভুল বলুক না, ওদেরকে একটু এনকারেজ করা। হ্যাঁ, তো সে যখন একটা কার্টুনই দেখছে, এখন তো প্রচুর রকমের আছে, সেটা ইংলিশের, এটা দেখুক, ইংলিশে নিউজ পেপারটা পড়ুক, ইংলিশ মানে অন্য সাবজেক্টগুলিও সাথে এটা একটু নিজের একটু জোর দিলে আমার মনে হয় এটাও সম্ভব। কারণ বাংলা মিডিয়াম থেকে পড়ে কে আছে কি ভালো জায়গায় নেই, প্রচুর মানুষ আছে। এবং বাংলা মিডিয়াম থেকে পড়েই আজকে অনেক ভালো ইংলিশ টিচার, ঠিক একদম, এবং অনেক ভালো একটা জায়গা আছে, থ্রোলি ইংলিশ বলতে পারে। কেন না, যদি সাপোর্টটা আমরা সব দিক থেকে পাই তাহলে সবটাই সম্ভব মনে হয়। তাই, ঠিক। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যামের কাছ থেকে আরও একটি প্রশ্ন জেনে নেব যে আপনাদের স্কুলে যে কালচারাল প্রোগ্রামগুলোর মাধ্যমে কি করে বাচ্চাদেরকে আরও উৎসাহিত করা হয়, এটাই যদি একটু জানতে পারি। আমাদের স্কুলে যখন কালচারাল প্রোগ্রাম হয়, আমরা তখন ওদেরকে চেষ্টা করি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম মানে কালচারাল প্রোগ্রামে যে নাচ গান যেগুলি থাকে ওই নাম দাও, এগুলি করো। তো মেয়েরাও ঝটপট নাম দিয়ে দেয়, ছেলেরাও দেয় যে নাচের। তারপর তো ওদেরকে যারা দেয় না, চেষ্টা করি যে তুমি তো বাবা কোনো সময় দাও না, করো না, তো একটু তুমিও করো। তো ম্যাম আমি পারবো না, আমি তখন ওদেরকে নিয়ে আসে, ঠিক আছে তোরা মিলে একটা গ্রুপ, তোরা আয়, আমি চেষ্টা করছি, ঠিক আছে। ওদেরকে আমি তখন একটু গান মানে করাই যে এই গানটা, তখন দেখা যায় আজ নিজের থেকেই বলে না ম্যাডাম এই গানটা ভালো হবে না, ওই গানটা ভালো হবে। তখন বুঝতে পারি যে নিজেদের মধ্যে আছে, সুপ্ত আছে, কিন্তু সেটা প্রকাশ করে না। হ্যাঁ, তো মেয়েদেরকেও সেম, যখন মানে নাচবে না, প্রথমত নাচবে না, গান করবে না, কিছু বাচ্চারা আছে মানে যারা দেয় তারা সবসময় দিচ্ছে, আর যারা দেয় না সে কোনো সময় দিচ্ছে না। তখন ওদেরকে যখন নিয়ে আসি সেম, তারাও তখন প্রথমেই তো কিছু বলে না, কিন্তু একটু পরে না এই গানটা না ম্যাম, এই গানটা না ওই গানটা, বা এই নাচটা করবো না ওই নাচটা, তখন বুঝি যে সামনে নিয়ে আসলে সবার মধ্যে একটু আগ্রহ বাড়ে। তার জন্য এভাবে সুপ্ত প্রতিভা সবার মধ্যেই থাকে, মানে একটু এগিয়ে আসার মানে সম্ভাবনাটা কম থাকে। আর একবার যখন ওরা একটা প্রোগ্রাম করে, তখন দেখা যায় দ্বিতীয়বার প্রোগ্রাম এলে তারা বলবে না না ম্যাম আমরা আবার নাম দেব বা আমরা আবার করব। তাতে সবাই তো আর সব দিকটায় মানে এগিয়ে থাকে না। যেরকম একটা বাচ্চা আমি জানতামও না এত ভালো গান গায়, আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ছিল মানে কিছুদিন আগে হয়েছে, তখন ও যখন গান গাইলো ভালো, ওর গলায় ভালো সুর, তখন আমি বললাম বাবা তুই গান শিখেছিস? না ম্যাম আমি গান শিখিনি, কিন্তু ওই গানটা ডিসাইড করেছে, ওই সিলেক্ট করেছে, তারপর সবাই মিলে গাইছে, কিন্তু ওর ভালো সুর, তো মানে খুব ভালো সুর। আমার মনে হয়েছিল ও হয়তো বা গান শেখে, কিন্তু ও বললো না। তো এই যে ওর মধ্যে এই জিনিসটা আছে, আমি তো জানিও না বা জানতেও পারি না, ঠিক না। বা বিভিন্ন সময় আমাদের ড্রয়িং কম্পিটিশন আসে, তখন ওদেরকে বলি যে ড্রয়িং কম্পিটিশন কে নাম দেবে, ওরা দেবে না, একজন কি দুইজন, ওদেরকে না তুই দিবি, তুই করবি, পারবি, ম্যাম ভয় পাই, আমি হেল্প করব, কিছু হবে না। তখন দেখা যায় এক দুজন ভালো করছে, তো ওদের মধ্যে যে এটা ছিল ওরাও কি জানে, মানে আমি তো জানি না, তো তার জন্য ওদের যখনই কোনো থাকে ওদেরকে না তোমরা আরো করো,
কারণ না করলে তো এগোবে না। ঠিক, একদমই। এভাবেই চেষ্টা করি যে সুপ্ত যে জিনিসগুলি আছে, মানে ওদের মধ্যে প্রতিভাটা আছে, চেষ্টা করি বাইরে জাগিয়ে আনার। তোলা। হ্যাঁ হ্যাঁ, বাইরে আনার, যেন ওরা বুঝতে পারে যে এটা তো আমি ভালো পারি, এটা দিয়ে তো এগিয়ে যাওয়া যায়। ঠিক না, শুধু একটা বিষয় দিয়ে তো যে আমাকে এই একটা বিষয়ে এগিয়ে এগিয়ে যেতে হবে, সবার তো আর সবটা দিক থাকে না। তো সে এগিয়ে এই বিষয়গুলি নিয়ে যাতে সে এগিয়ে যেতে পারে, মানে ও যাতে এরকম না হয় না আমি তো এই যে পড়াশোনাটা পারি না, আমার দ্বারা মনে হয় কিছু হবে না। ওর মধ্যেও তো থাকবে, ঠিক না, একদমই। ওর মধ্যেও থাকবে যে আমি এই জিনিসটা ভালো পারি, আমি খেলাটা ভালো পারি, আমি গান ভালো পারি, আমি আর্ট ভালো পারি, আমি এগিয়ে যেতে পারবো ওদের সাথে। তারপর সাথে সাথে এটাও বলি যে একটু পড়াশোনা করতে হবে, তারপর নিজের যেটা ভালো লাগে সেটা। পড়াশোনার সঙ্গে সঙ্গে সাথে যেটা ভালো লাগলে, তার পছন্দ যেটা সেটা নিয়ে এগোতে পারে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। তাহলে আর ওই জিনিসগুলির সঙ্গে সাথে সাথে করলে পড়াশোনার প্রতি আগ্রহ হয় বাচ্চারা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক কথা। মানে গান আর যার যেটা ভালো লাগে সেটা যদি সে খেলাধুলোও করে, একটু সময় খেলাধুলা করে এলো, গান বা art যেটা করে, তার মাইন্ডটা ফ্রেশ হয়, মাইন্ডটা ফ্রেশ থাকবে, আর ওদের পড়াশোনাটাও ভালো হবে, সেটা আমার মনে হয়। ঠিক, এটা একদমই সত্য কথা, একদম ঠিক কথা। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে ম্যামের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আপনাকেও ধন্যবাদ। একদম। তো আমরা চাইবো ম্যামকে আবারও আমাদের মাঝখানে আবারও যেন ম্যাম এইভাবে এসে আমাদেরকে সুন্দর করে বলেন এবং ছাত্র জীবনের ভূমিকাটা তুলে ধরতে পারেন। তো ম্যামকে বলবো, ম্যাম সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের অনুষ্ঠান আগামী দিনেও দেখবেন, পজিটিভ বার্তার যে আমাদের পেজ আছে সেখানে চোখ রাখবেন। তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার। নমস্কার।